জীবনে মানুষ না পারে নিজের মনের মধ্যে কি ঘটে তার পুরোটা বুঝতে, আর না পারে তার ভালোবাসার মানুষকে চিনতে। প্রজাপতির গায়েও এত রং নেই যত রং মানুষের ভালোবাসার প্রতারণায় থাকে। আমরা কত বোকা যে আমাদের না তাকেই আমরা চাই, যে আমাদের তাকে আমরা চাই না। কি এক অদ্ভুত নিয়ম! মানুষ ভালোবাসে শুধু নিজেকে আর নিজের স্বার্থকে। যেখানে ভেতরের দুনিয়াটা ভেঙে খান খান হয়ে গেছে, বাইরের দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? খারা দুপুর বেলায় ইডে মারে করতে খারা দুপুর বেলা ভূত ফেরা কিছু না, ভূত 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 মানে খারাপ খারাপ বায়োটিক জানেন না? বায়োটিক ভূত 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 মানে ভূত আছে, বায়োটিক জানেন না? ভূত খারাপ। কাকা আমি একটু বিপদে পড়ছি, আমার কিছু টাকা পয়সা দরকার ছিল। আসসালামু আলাইকুম স্যার। কি দেবেন লোক হঠাৎ করে দাদা একটা বিচার দিবার আসছি। আপনার মাইয়া গ্রামের প্রত্যেকের নাজে করে আসছে, একজনের ডিল মারে, একজনের কাঁচা গোবর মারে, আজকে ধাক্কা দিয়ে খেতের মধ্যে ফালাই দিচ্ছে। আপনার দিকে চাই কিন্তু আমরা কিছু কইতেছি না স্যার। যাবা তোর কি দিন বয়স কমতেছে না বাড়তেছে? তুই কি শুরু করতেছে বলে প্রত্যেক দিন তোর নামে কেন বিচার আসতে আসে? কত করবে তুই বলি আমার কেন তোর নামে বিচার না আসে? এই যে এবার কিন্তু আমার কোনো দোষ নাই। হ্যাঁ, ওর ধাক্কা লেগে আপনি ওখানে পড়ে গেছেন। তোর উপর খুব চাপ করে দেখতেছে, বুঝতেছ না? আমি চিন্তা করে দেখলাম আমার অসুখ আগের ছিল, ওষুধের এখন এত দরকার নাই। এদিকে দোলা তোদের ভর্তি হওয়ার সময় প্রায় শেষের দিকে। আচ্ছা এ নাকি তোর সাহস কত বড়! হ্যাঁ, আমার বাবার কাছে বিচার দিছস, বিচার দিছস কে? আমার সাহস বড় না, আর আমি কারোর কাছে কোনো বিচার দিই নাই। শ্রদ্ধার পরীক্ষা গেছিলাম তাই আলাদা করতে। কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না। এত তাড়াতাড়ি টাকা দিয়ে দিলা? ওই কলিং চাষা আছে না, আর গ্যারেজে বলে টাকা করতো, হয়তো শহরে গেছে, দায়িত্ব পড়ছে আমার উপরে। একটু দেখতেছি টাকা পয়সা দিল। আর কিছু বলবা? না চাষা জায়গা কারে খুঁজো? কারো না হইছে, আর তোতলাইতে হবো না। কালকে দেখা করবো। এখন যেটা কইতে পারতেছ না, কালকে পুরাটা কইবে। আমার বুকের মধ্যে না তোমার জন্য কেমন জানি একটা ভালো লাগার ঢেউ সারাক্ষণ আশ্রয় পড়ে। আমি রাতে ঘুমাইতে পারি না, আমি তোমার ভালোবাসা করছি। আসমান জমিনের ফারাক বুঝো, তুমি আসমান হইলে আমি জমিন। আসমানের মেঘ কিন্তু বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। তুমি আমার মন নিয়ে মজা দিবে না তো? কষ্ট দিবে না? দিব না। সবাই আছে যার যার ধান্দায়। এদিকে আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে, তোর কারো মাথা ব্যথাই নাই। আজকে এর একটা ব্যবস্থা করবো আমি। কি সাবা কিছু খেলছে কেন? তো কি করছো? রাজু কি বলবো? জহুরুল ইসলামের একমাত্র মায়া হয়ে একটা কামলার লগে লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে। ওর কাপড় চাপড় সব গুছাই দাও, আজকে ওর আমি ঢাকায় পাঠাই দেব। কেন আর এক মুহূর্ত না। আবার তুমি কি কইতাছো? হয় তুই তাড়াতাড়ি রিয়াজের খবর দে, ওরে বল গাড়ি নিয়ে আসতে 10 মিনিটের মধ্যে এখান থেকে রওনা হবো। ভাইয়া, মায়া পারে নাকি কাল শহরে পাঠাই দিছে। বাইতে যা, তুই বাইতে যা। কই যাইতেছো? যার জন্য যাইতেছো সে তো নাই। নাই মানে? তেলে আর জলে কখনো মিল খাই শুনছো? এই সমস্ত পাগলামি ছাগলামি বাদ দিয়া আমার মনে হয় কি তুই ওরে খুঁজে পাবি না। ঢাকা শহরের এমন কোনো জায়গায় বাদ রাখছি, তুই সেই শরীর লেগে এমন পাগল হয়ে গেছ, তুই কি একবার চিন্তা করছ তোর আব্বা তোর বইয়ের কথা? আমি গেলাম। হ্যাঁ, তো রোমিও আসছে, তুই এখন যাবি। বেশি কথা বলে, টাটা। লতা কই আছিলা তুমি? কত জায়গায় খুঁজছি জানো তুমি? আমি মিলন, পরিচিত আমার পরিচিত আমি মিলন। কিছু করতে পারলি না? ভাই হইল কি?
মিলন আম সরি, বাবা যখন জানতে পারছে আমাদের ব্যাপারে, বাবা আমাকে কোনো সময় না দিয়ে ঢাকা নিয়ে চলে আসছে। কিন্তু আমার এখন মনে হয় বাবা বস রাইট, বাবা যা করছে ভালোই করছে। তোমার সাথে আসলে আমার যায় না। তুমি দেখছো তোমাকে? দেখো, আমি জানি আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, আমরা খুব ভালো একটা সময় কাটাইছি, কিন্তু এটা ওইখানেই শেষ। তুমি আমার লাইফে একটা মিস্টেক, তুমি ভুলে যাও সবকিছু প্লিজ। প্লিজ তুমি এখানে আইসো, তোমাকে দেখে কিন্তু আমি অনেক বড় একটা ঝামেলা করে যাবো। উনি কে? আমার গ্রামের বাড়ি থেকে আসছে, ওর বোনের কিছু টাকা লাগতো এক্সামটার সামনে, এই জন্য। একটা মিনিট, না এই টাকাটা রাখো, আর কিছু দরকার পড়লে আমাকে এই বেটা, এই তুই কি করতেছস? এই কি করতেছস? এই তুই কার লেগে বাদ দিবি? ওই মায়ের লেগে তুই বাদ দিবি? আর কইলে পড়াই বুকে সিলাবি বুকে। আমার ভাইজান আইছে। মিলন, মিলন তোমার সাথে কথা আছে আমার। তোমার কথা আমার মনে পড়ে না, এটা ভুল কথা। ভাবছিলাম আমি যেমন মানায় নিছি তুমিও হয়তো মানায় নিছো এখানে। আমি এটাও বুঝতে পারছি যে আমার ভিতরে তোমার জন্য সবকিছু শেষ হয়ে যায় না। আর যখন গ্রামে ফিরে আসলাম, এই গ্রামের মানুষজন, তোমরা হচ্ছে আমার আপনজন। আমি আসলে তোমাদের সাথে থাকতে চাই। আমি ভুল করে ফেলছি মিলন, মাফ করে দাও। চল এখান থেকে চলে যাই। শহরে গেছো, শহর ভালো লাগছে, এটা কোনো সমস্যা না, শহর ভালো লাগার মতোই জায়গা। কিন্তু যখন তুমি আমার চোখের দিকে চাই কইছো না তোমার লগে আমার যায় কিনা, আমার হাতে টেয়া ধরে দিছো, বুঝতে পারি গরিবের ব্যাপারে আমরা কিন্তু ছোট লোক না, টেয়া ধরে দিছো। এই মন দিয়ে তোমার ভালো ব্যাপার না, বইটা ছাড়া নৌকা বাসায় দিছো চলতে, এটা কেমনে ফেরত বুকো আইতে তো চাই, কিন্তু বইটা তো নাই আমার কাছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আগে যেমন বাসতাম এখন আরো বেশি বাসি। তো তোমার ভালোবাসার জন্য তোমার প্রয়োজন নেই। দূর থেকে দেখো তুমি ভালো আছো, আমি ভালো থাকুন, গরিবের অনেক ভালো থাকো।